দীর্ঘদিন ধরে দুর্গাপুরের ট্রাং রোড এলাকায় মোটর পার্টসের একাধিক দোকানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অবৈধভাবে পরিবর্তিত ও উচ্চ শব্দযুক্ত সাইলেন্সার পাইপ বিক্রি করা হচ্ছে। এই ধরনের সাইলেন্সার ব্যবহার করে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে একাংশ বাইক আরোহী, যার ফলে বাড়ছে শব্দ দূষণ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। সাধারণ মানুষের ক্ষোভও জমছিল দিন দিন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আচমকা অভিযান চালায় দুর্গাপুর ট্রাফিক পুলিশ ও সাব ট্রাফিক বিভাগের আধিকারিকরা। ট্রাং রোডের একাধিক মোটর পার্টসের দোকান ও তাদের গোডাউন খতিয়ে দেখা হয়। বিশেষভাবে নজর দেওয়া হয় বেআইনি ও পরিবর্তিত সাইলেন্সার পাইপের মজুতের ওপর। পুলিশ সূত্রে খবর, কয়েকটি দোকানে সন্দেহজনক সাইলেন্সার পাওয়া যায়। দোকান মালিকদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয় এবং ভবিষ্যতে কোনোভাবেই অবৈধ সাইলেন্সার বিক্রি না করার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়। আইন ভাঙলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ওসি ট্রাফিক সুকান্ত দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ট্রাফিক বিভাগের তরফে স্পষ্ট বার্তা, অবৈধ ও উচ্চ শব্দযুক্ত সাইলেন্সারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। শব্দ দূষণ রুখতে ও সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। আমাদের তো বেশ কয়েকদিন ধরে সুপ্রিয় অর্ডারে সাইলেন্সার পাইপের এগেনস্টে, মডিফাইড সাইলেন্সার পাইপের এগেনস্টে রেড হচ্ছে। তো যাদেরকে ধরা হচ্ছে বা প্রসিকিউট করা হচ্ছে তাদের কাছ থেকে বেশিরভাগ খবর হচ্ছে যে ট্রাঙ্ক রোড থেকে এরা মেনলি ফিটিং করে বাড়ি থেকে এনে বা এখানে বিক্রি করে। সেই জন্য আমরা আচমকা একটা রেড করেছিলাম। যদি আমরা এইসব ধরনের কোনো কিছু সাইলেন্সার পাইপ পাই, মডিফাইড সাইলেন্সার পাইপ, তাহলে সেগুলো সিজ হবে, তার মালিকের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। সেই হিসাবে আজকে আমাদের রেডটা করেছিলাম। ওসি সাব ডিজি আছে, থানার অফিসার আছে, সবাই মিলে একটা জয়েন্ট রেড করলাম। এখনো রেড চলছে, দেখা যায় কিছু রেজাল্ট হলে পরে জানাবো। কিছু এখনো পাওয়া গেছে না, এই মধ্যে এখনো রিকভারি কিছু হয়নি, হলে আপনাদের জানাবো। আগামী জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।